আমার কলিজার ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমার মামার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবরা, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো দেখুন, আমরা ভাইয়ের বিগত 5-6 দিন আগে দেখে গেছিলাম। তো আল্লাহ পাক আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তিনজন যতটুকু পেরেছি তার জন্য কিছু পারিবারিক আনুষঙ্গিক বাজার, ঈদের বাজার নিয়ে আসছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ভাইটার জন্য দোয়া করবেন। সবাই যে তার পাশে এসে দাঁড়াবেন এবং তার যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। দেখেন, টাকা পয়সা চিরদিন মানুষের থাকবে না। আমরা আসুন অসহায় মানুষের পিছনে একটু দাঁড়াই, একটু খোঁজ খবর নিই এবং সবাই মিলে তাকে একটু হেল্প করি। তো আমরা আমাদের আমরা কোনো এনজিও না এবং কোনো সমিতির অন্তর্ভুক্ত না। আমরা জাস্ট তিন বন্ধু একসাথে হয়ে আমাদের নিজের গাড়ি থেকে আমরা এগুলো দিয়ে থাকি। তো আমরা এগুলো আল্লাহ পাকের ইচ্ছায় যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছি এবং আমরা ভবিষ্যতে যেন আরো অনেক কিছু করতে পারি এসব অসহায় মানুষের জন্য, বা আরো কিছু দিতে পারি, আবারও আমরা আসতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা যারা পাবেন সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন। আর ভাই যদি পেতে চান আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা ঠিকানা দিয়ে দেবো শিকারপুর বাজারের সাইডে ভাইয়ের বাসা। আপনারা আপনারা নিজ হাতে এসে দিয়ে যেতে পারবেন। আপনারা আসুন, অসহায় মানুষের পিছনে দাঁড়ান এবং তাদের কিছু সাহায্য সহযোগিতা করুন। এবং তারা এই ফ্যামিলিতে 4 থেকে 5টা লোক আছে। ভাই তো পড়ে আছে, তাদের সংসারে অসচ্ছলতা এবং তাদের খুব কষ্টে দিন যায়, দিন আনে দিন খায়। এবং সবাই মিলে যদি আমরা এরকম অসহায় মানুষের পিছনে একটু সামর্থ্য অনুযায়ী যদি আমরা কিছু হেল্প করি, তারা হয়তো কিছুটা মানসিক শান্তি পাবে। তারা আমাদের জন্য দোয়া করবে বা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা ভালো থাকি। এবং আমাদের নৈতিক দায়িত্ব এগুলো করার, সামাজিক হিসেবে বা প্রতিবেশী হিসেবে, মুসলমান হিসেবে। এবং ভাই খুব কষ্টে আছে, তার ফ্যামিলিতে কয়জন লোক আপনারা শুনুন তার কিভাবে দিন যাপন করে। আছি এখন মনে করেন খুব কষ্টের ভিতরে আছি, দিন যাচ্ছে। আমি হচ্ছে আমার চিকিৎসাটা করাতে পারছি না। যে যতটুকু সাহায্য করছে ওর পরে আর কি চিকিৎসা কোনো রকম চালাচ্ছি। শুনলেন তো ভাইয়ের কথা। আজকে ভাইয়ের জায়গায় যদি আমরা থাকতাম, একটা মানুষ এরকম অসল হয়ে ঘরবন্দি হয়ে থাকা খুব কষ্টের বিষয়। কষ্টের বিষয় ঘরবন্দি হয়ে থাকা একটা জলজন্ত মানুষ ঘরবন্দি থাকা। সে যে বয়সে ইনকাম করে বউ ছেলে পিলে সংসার মানে চালিত করবে, সেই বয়সে সে পঙ্গু হয়ে ঘরবন্দি হয়ে বসে আছে। তাহলে দেখুন ভাই, আপনারা যদি এই জায়গায় থাকতেন আপনাদের কিরকম লাগতো? আপনার মা, আপনার সন্তান, আপনার স্ত্রী যে আহাজারি করতো খাওয়ার জন্য, পড়ার জন্য, দুটো একমুঠো সুখ শান্তির জন্য, তাহলে আপনারা কি করতেন? সে অনুযায়ী আপনারা সব এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।